সন্ধ্যাবেলায় আগে চলে এসেছিলাম আমরা এই যে সবুজের হাট বাজারে। এখান থেকে আমরা মাটন, আলু, চাল, টমেটো কিনে পাশের একটা দোকানে বানাতে দিয়ে দিয়েছিলাম। এখন বাজে প্রায় ৮টা। ওরা বলেছিল ২ ঘন্টা পরে নিয়ে যেতে। মানে প্রায় ১০টার সময় করে এসে নিয়ে যেতে। ততক্ষণে আমরা কি করব? ততক্ষণে আমরা ভাবলাম চলো একটু সমুদ্রের পাশ থেকে ঘুরে আসি। আজকে যেহেতু শেষ দিন, কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব। সেই কারণে আজকের মতো সমুদ্রের হাওয়াটা খেয়ে আসি আর সমুদ্রের সাথে দেখা করে আসি। যেতে গিয়ে এই যে সফট টয়েস এর একটা দোকান পড়েছিল। সেখানে দেখে মাম্মাম এই খেলনাগুলোতে বলছে, "পাপা এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও।" ও সবকিছু চাই ওর। এত্ত খুশি হয়েছিল এগুলো দেখে ওর। অনেক কিছু কেনা হয়েছিল সেই কারণে এগুলো আর কিনলাম না আমরা। তো ওকে ভালো করে দেখিয়ে টেখিয়ে আমরা সোজা চলে গেছিলাম। তারপর আমাদের ইচ্ছা হচ্ছিল যে পাপড়ি চাট আর ভেলপুরি খেতে। তো আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট ১ প্লেট আর ভেলপুরি ১ প্লেট। নিয়ে এই সমুদ্রের পাড়ে বসে গেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর কত লোক দেখো সামনে বসে আছে। আর ঢেউটা হচ্ছিল সেই পরিমাণে। আজকেই ছিল সমুদ্রের সাথে আমাদের শেষ দেখা। কাল রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তাই ভালো করে সমুদ্রের কাছে তার মনের কথা জানিয়ে সবাই চলে এসেছিলাম। আবার কবে আসতে পারবো তা তো জানি না। আর এই যে ফেরার পথে এখানে এই মাছগুলোর এত গন্ধ বাজে পোড়া, কি বলবো তোমাদের। তারপরে এই যে দোকানে চলে গেছিলাম খাবার নিতে। উম, আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালে টিফিন খেয়ে সোজা চলে এসেছিলাম স্টেশনের কাছে। বাড়ি তো ফিরতে হবে। আর এই দেখো যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে আমাদের দীঘায়, সেই মন্দিরটা দেখো স্টেশনের পাশ দিয়েই দেখা যাচ্ছে। দেখতে পেলে? এই দেখো রূপমের মনটা কিরকম খারাপ হয়ে গেছে দেখেছো? ওর বাবা-মা আসেনি এখনো। ও আমাদের সাথে চলে এসেছে। ওর বাবা-মা অনেকটা পিছনে। ওকে বলা হয়েছে, "তোর বাবা-মা আসবে না। তুই আমাদের সাথে আমাদের বাড়ি চলে যাবি।" সেই কারণে দেখেছো মুখটা। আর আমার মাম্মাম দেখো সবসময় খুশি। একা বসে আছে দেখেছো? এইবার আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। ওকে দিতে হবে। মুখ দেখো কোল্ড ড্রিঙ্কস দেখে ওর পাপা যেই এনেছে। তারপর ওকে দেওয়া হয়েছিল এই যে ফ্রুটিটা। ফ্রুটিটা যখনই যাচ্ছে একটু একটু করে আহ আহ করছে। দেখো তারপর ট্রেন ছেড়ে দিয়েছে। আর কত খেজুর দেখেছো? কার কার খেজুর খেতে ভালো লাগে বলো তো এইরকম। আর আকাশটা দেখো কত সুন্দর। যেন ছেড়ে যেতেই মনই চাইছিল না। যতই গরম লাগুক আর যাই লাগুক, সমুদ্রের কাছে গিয়ে এটা আলাদাই অনুভূতি, তাই না বলো? এই দেখো ট্রেনটা কিন্তু আমাদের ফাঁকাই ছিল। আমরা কিন্তু লোকাল ট্রেনে এসেছিলাম। আর ট্রেনটা প্রচন্ড লেট করেছিল। আমাদের আসতে অনেক দেরি হয়েছিল। মাম্মাম তো কিছুতেই থাকছিল না। আর এইটা কেন দেখাচ্ছি জানো? এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সব জবা ফুলের গাছ। এখানে সারি সারি জবা ফুলের গাছ। কেউ তোলার নেই। আর আমাদের এখানে হলে দেখতে পাচ্ছ কত লাল লাল ফুল হয়েছে। পুরো ভর্তি দুপাশে চারিদিকে শুধু জবা ফুলের গাছ। সেই কারণেই তোমাদের দেখাচ্ছি। তারপরে এই যে হাওড়া স্টেশনে নেমে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাম্মামের আবার সেই দুষ্টুমি শুরু। চলো আজ এই পর্যন্ত। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করতে ভুলো না। আর আমার মাম্মামকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আজকের মতো টাটা।